আসসালামু আলাইকুম। আমি অ্যারোস্টেশন হোম থেকে একজন স্টুডেন্ট বলছি, জিনিয়া খাতুন। আজকে আমরা 11.1-এর 12 নম্বর ম্যাথটি সলভ করব। এখানে 12 নম্বর কোশ্চেনে বলা আছে x ইকুয়াল টু রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b ডিভাইডেড রুট 2a প্লাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b হলে দেখাও যে 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। এটা আপনাকে দেখাও যে মানে এটা প্রমাণ করতে হবে। প্রথমে এই 11.1-এর প্রায় মূল থিম, ম্যাথের যে মূল থিম, এটার মূল থিমই হলো যোজন বিয়োজন করা। প্রত্যেকটা ম্যাথে এবং এই অধ্যায়ে যতগুলা ম্যাথ সবগুলাতে যোজন বিয়োজন করতে হবে। প্রথমে এই ম্যাথের নিয়ম হচ্ছে প্রথমে যোজন বিয়োজন, তারপরে বর্গ করব, তারপরে আবার যোজন বিয়োজন করে তারপরে হচ্ছে ক্যালকুলেশন করব আমরা। তো প্রথমে এখানে মেইন যে থিমটা যোজন বিয়োজন, আমরা সেটা যোজন কি x এর আগে পরে কিছু নাই, তো আমাদের যোজন বিয়োজন করতে হলে আমাদের এখানে মানে 1 ধরতে হবে, কিছু না আমরা 1 ধরবো। এখন যোজন বিয়োজন করার নিয়ম হলো উপরে প্লাস দিলে নিচে হবে মাইনাস। এটা হচ্ছে যোজন বিয়োজনের মূল থিম। উপরে প্লাস হলে উপরের যেটা থাকবে তার বিপরীতটা থাকবে হচ্ছে নিচে, প্লাস থাকলে নিচে মাইনাস। ইকুয়াল টু এখানে আছে রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b এটা আছে। হ্যাঁ, এবার এই পুরোটা কি যোজন বিয়োজন করতে হবে। এইটা তো যোজন বিয়োজন করতে গেলে আমাদের একটু সমস্যা হয়, তো আমরা এখন ক্লিয়ার করব এটাকে। প্রথমে হচ্ছে দেখো এখানে রুট 2 এই পুরাটা আছে, এই পুরাটাকে আমরা তুলবো। রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b। প্রথম যেটুকু আছে এইটুকু আমরা তুলো প্লাস দিয়ে। হ্যাঁ, প্রথমে যোজন বিয়োজনের উপরে প্লাস হয়, প্লাস দিয়ে যোজন বিয়োজন করতে হয়। প্রথমে প্লাস, তো প্লাস দিয়ে নিচের অংশটুকু আমরা এই পাশে লিখবো। প্রথমে এটা লিখছি, হ্যাঁ, প্লাস দিয়ে নিচের অংশটিকে এই পাশে লিখবো। প্রথম অংশটা আমরা লিখেছি, তারপর প্লাস দিয়ে আমরা নিচের অংশটিকেই লিখছি, যা আছে তাই, খালি মাঝখানে আমরা একটা প্লাস বসাইছি উপর নিচে। হ্যাঁ, তারপর ডিভাইডেড, এবার নিচের অংশটিকে যোজন বিয়োজন করব। সব মনে রাখবা যোজন বিয়োজনে এখানে যে প্লাস যে সংখ্যাটা থাকে ঠিক তার নিচে তো সেম মানটাই বসবে। এখানে যেটা আছে এখানেও পেছনে বসবে, প্লাসই বসবে, বাট উপরে যেটা আছে এইটুকু পর্যন্ত সেটাই তুমি নিচে বসাও। এটা যা আছে এখানে বসে দাও। হ্যাঁ, এবার যে যোজন বিয়োজন যে মাইনাস, এটা সব ইম্পর্টেন্ট, এখানে মাইনাস দিতে হবে, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, এটা তো যোজন বিয়োজন। হ্যাঁ, মাইনাস দিয়েছি, এখানে মাইনাস দিয়ে এবার উপরের সংখ্যাটাই আবার এখানে বসবে। এই যে প্লাসের মানটা এখানে বসবে, কেন বসতেছে সেটা আমি দেখাচ্ছি। মাইনাস 2 প্লাস রুট 2a মাইনাস 3b। হ্যাঁ, এখানে আমরা যদি এখানে উপর এখানে মাইনাসের মান আর কি, এখানে বিপরীত সংখ্যা বসে অবশ্যই। এখানে আমরা প্লাস দিছি তার কারণ এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস যোগ করলে মাইনাসই আসে, তো উপরে এটা কিন্তু সেমই আসে তখন। বা এবার আমরা একটু কাটাকাটি করব। এখানে দেখো কাটাকাটি চাই, প্লাস আর মাইনাসে কাটাকাটি চাই। হ্যাঁ, এই যে এখানে আছে প্লাস রুট 2a মাইনাস 3b, আবার এখানে আছে মাইনাস রুট 2a মাইনাস 3b, তো এটা কাটা। তারপরে এখানে প্লাস কিছু না থাকলে আমরা জানি এখানে প্লাস 2a প্লাস 3b, আবার এখানে আছে প্লাস 2a মাইনাস 3b, এটা কাটা। যা এখানে যা আছে সেটাই। এই দেখো এখানে কয়টা প্লাস 2
এখানে আছে 2টা প্লাস 2a প্লাস 3b রুট। তো এখানে 2টা যেহেতু আছে ধরো 2 দিব, 2 রুট 2a প্লাস 3b, 2 রুট 2a মাইনাস 3b আছে। কাটাকাটি করার পর যেটা আছে সেটা। এবার 2a কাটা। হ্যাঁ, আমাদের যোজন বিয়োজন করা কিন্তু শেষ। যোজন বিয়োজন পাচ্ছি, এবার আমরা করে আসছে। এবার বর্গ করলে হবে এখানে যা আছে তাই, খালি আমরা উপরে বর্গ বসাচ্ছি, বর্গ করতেছি আর কি। এটা কিন্তু এই চ্যাপ্টারের মূল থিম, যোজন বিয়োজন আর বর্গ। যদি মানে এটাই আর কি মূল থিম। এখানে প্রত্যেকটা ম্যাথেই যোজন বিয়োজন বর্গ থাকবেই। এখানে আমরা যে স্কয়ারের সূত্র বসাবো, প্লাসের স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার এটা সূত্র হচ্ছে, আমরা জানি সূত্র a স্কয়ার প্লাস 2ab, টা আছে 1 আমাদের বসানোর দরকার নাই, প্লাস b স্কয়ার। আবার এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি রুটে স্কয়ারে কাটা যায়, তখন শুধু থাকে মানটা, আমরা বসাই দিলাম, হলো রুটে স্কয়ারে কাটা গেছে। আর এখানে সূত্র বসাইছি আমরা আবার প্রথমে বলেছিলাম যোজন বিয়োজন বর্গ, তারপর আবার যোজন বিয়োজন। এটা হচ্ছে এইটার কি মূল থিম, এই ম্যাথের সবগুলা ম্যাথের মূল থিম। আমরা এখানে যোজন বিয়োজন করলে, আবার যোজন বিয়োজন কত হলে x স্কয়ার প্লাস 2x প্লাস b স্কয়ার, এই যে প্লাস যোজন বিয়োজন। হ্যাঁ, প্রথমে প্লাস দিয়ে করতে হবে, প্লাস নিচের অংশটুকু আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 স্কয়ার। এবার আবার এই নিচেরটা, এই উপরে যেটা আছে, এই প্লাস লাগে যতটুকু আছে সেটুকু আমরা আবার লিখব। এবার হচ্ছে মাইনাস, উপর মাইনাস প্লাস দিয়ে মাইনাস। সূত্র বসানোর পর যোজন বিয়োজন পর একটা মূল থিম হচ্ছে, এখানে এই নিচের অংশটুকু বসবে, কিন্তু এখানে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে সূত্র বসানোর পরে। হ্যাঁ, সূত্র বসানোর পর আমাদের এইটুকু একটু খেয়াল রাখতে হবে। এই পাশে যখন আমরা হচ্ছে বসাবো মানটা, নিচের মানটা বসাবো, ভিতরে যতগুলো প্লাস মাইনাসে মান আসে সবগুলো বিপরীত চিহ্ন বসবে। এখানে মাইনাস আছে আমরা প্লাস দিব, এখানে প্লাস আছে আমরা মাইনাস দিব। তো এখানে যে x স্কয়ার মাইনাস আমরা দিব প্লাস 2x, এখানে আছে হচ্ছে প্লাস, আমরা দিব হচ্ছে মাইনাস। ঠিক আছে, খালি সবই আছে, খালি আমার চিহ্নটা বদলে যাবে এখানে আসলে, খালি এইটুকু। আর বাকিগুলো আগের মতো। এখানে যোজন বিয়োজন করলে হয় কি আছে 2a 3b প্লাস 2a মাইনাস 3b। এখানে আবার কিন্তু নরমাল যোজন বিয়োজন, এখানে আবার কোনো এই পাশে যে চিহ্ন বদল এখানে সেটা করা লাগে না, খালি সূত্র বসানোর পরে এই সমস্যাটা একটু দেখা দেয়। মাইনাস 2a প্লাস 3b। হ্যাঁ, এবার কাটাকাটি দেখো, কাটাকাটি চাই, প্লাস 3b মাইনাস 3b কাটা, প্লাস 2a মাইনাস 2a কাটা। আবার এখানে দেখো মাইনাস 2x প্লাস 2x কাটা। হ্যাঁ, তারপর এখানে আমরা দেখি -1 স্কয়ার কাটা, আর হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা। এবার যা আছে সেগুলো আমরা দিব। এখানে কিন্তু অবশ্যই বা দিতে হবে। হ্যাঁ, আবার সমান চিহ্ন দিলে সমান যদি আমরা চিহ্ন দিই তাহলে কিন্তু তোমাদের ম্যাথটা কাটা দিতে পারে। তো আমরা এখানে এবার যা আছে এখানে কি আছে, x স্কয়ার, দুইটা x স্কয়ার আছে, আবার 1 স্কয়ার 1 স্কয়ার 2, আর দুইটা x স্কয়ার আছে 2x স্কয়ার প্লাস 2। এই যে 1 1 যোগ করলাম, এটা যোগ করলাম, আর হচ্ছে 2x স্কয়ার ডিভাইডেড, নিচে কি আছে, নিচে আছে 2x স্কয়ার, খালি 2x স্কয়ার আছে। তো 2x স্কয়ার আমরা যদি করি এখানে 4x স্কয়ার। হ্যাঁ, ইকুয়াল টু, এবার এখানে কি আছে, এখানেও 2a আছে প্লাস, তো আমি এখানে অবশ্যই এখানে
4a বসবে 4a, আর এখানে আছে প্লাস 3b প্লাস 3b 6b। হ্যাঁ, তো এখানে দেখো 4 কে 2 এর 4 কে 2 দিয়ে কাটা যায়, আর 3 কে 3 দিয়ে 6 কে 3 দিয়ে কাটা যায়। এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, আমরা এখান থেকে কিন্তু 2 কমন চাই, দেখলে বসে যায় কিন্তু এখানে 2 কমন চাই। আমরা 2 কমন নিলে এখানে আছে ব্র্যাকেট হবে, তখন খালি থাকে x স্কয়ার, কিন্তু x শুধু x স্কয়ার দিলে তো আমরা মানটা বের করতে পারবো না। তো আমাদেরকে মনে মনে এখানে প্লাস 1 ধরে নিতে হবে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এরকম আমাদেরকে এখানে যদি এরকম থাকে 2 কমন নেওয়ার পর শুধু একটা সংখ্যা থাকে, তখন আমাদেরকে একটা প্লাস 1 ধরে নিতে হবে। আর এখানে আছে হচ্ছে 4x, রাইট? 4x লিখি। হ্যাঁ, এখন এখানে আমাদেরকে 4x কিন্তু 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা। হ্যাঁ, এই 2 আর এই 2 কাটা ইকুয়াল টু এখানে আছে 2a কাটাকাটির পর, আর এখানে আছে 3b। হ্যাঁ, এখন এখানে আছে কাটাকাটির পর এখানে থাকে খালি x স্কয়ার প্লাস 1 2x কাটার পর 2x স্কয়ার, সরি এখানে x স্কয়ার ছিল না, এখানে খালি 4x ছিল, এখানে আমরা খালি 2x ছিল, মিস্টেক। তো এখানে আসে 2x, হ্যাঁ, ইকুয়াল টু এখানে 2a ডিভাইডেড 3b। এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে দেখো তো এখানে 3b এর সাথে যদি x স্কয়ার প্লাস 1 গুণ করি আর এর গুণ করতে হয় 3b হয়, 3b কমন হয়ে যায়। হ্যাঁ, 1 আড়াআড়ি গুণন ইকুয়াল টু 2, এখানে গুণ করলে যে 2, আমরা আড়াআড়ি গুণ করব 2, এই যে 2x আড়াআড়ি গুণ স্কয়ার প্লাস 1, আর এখানে 2 এ 2 গুণ করলে হয় 2ax বা 2x যেটাই দাও। হ্যাঁ, এবার দেখো এই যে মানটা বের হইছে আমাদের, এই মানটা কিছুটা কিন্তু এর সাথে মিলে যায় না? এখানে যে মানগুলো আছে এখানে আছে খালি মাইনাস প্লাসে একটু পরিবর্তন আছে, তো এখানে যেটা আছে এই অনুযায়ী আমরা এখানে বসাবো, এখানে যেটা আছে। হ্যাঁ, তো আমরা এখানে যেটা আছে সেটা বসাইলে, ও সরি এখানে দেখো একটা মিস্টেক হয়েছে আমার, এই 3b কিন্তু এর সাথে একবার ইনটু আকারে আছে, তো আমাদেরকে এখানে ইনটু আকারে আছে, তো আমাদের সাথে এর সাথে একটা গুণ করতে হবে। 3b x এর সাথে একবার গুণ করলে হয় 3b x স্কয়ার প্লাস আবার 1 এর সাথে 3b যোগ করলে হয় গুণ করলে হয় 3b, 1 এর সাথে 3b হলো 3b ইকুয়াল টু 4ax। এবার ঠিক আছে, মাথায় একটু ভুল হয়ে গেছে, মিস্টেক। তো এখানে এই যে আসলো এই মানটা কিন্তু এই মানটার সাথে অনেকটা মিলে যায় না, খালি প্লাস আর মাইনাসটা একটু অন্যরকম মিলে নাই, সেটা আমরা মিলে দিয়েছি। এই যে এখানে যা আছে এখানেও তাই কিন্তু আছে। এখন ওখানে যা আছে সেটাকে আবার মিলানোর জন্য 3b x স্কয়ার, যে 4x ax এর যে এই পাশে আছে এটাকে আমরা মাইনাস দিয়ে এই পাশে নিয়ে আসবো। জায়গা বদল করলে অবশ্যই চিহ্নেরও পরিবর্তন হয়। আবার প্লাস 3b যা আছে তাই, এবার ইকুয়াল টু 0। দেখো তো এইটার সাথে আমাদের কি এই অ্যানসারটা মিলে গেল না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। সো আজকে ছিল আমার এই ম্যাথটা সলভ করে আমি জানি না, আমার নিজের চেষ্টা মতো আমি আমার বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি কোনো ভুল করে থাকি, মিস্টেক করে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম।